এত রাগ করে কোথায় থেকে তুমি আসতেছাও, আর তোমার তলার মধ্যে কি? এবার ওই যুবক মনে মনে আমার আল্লাহরে ডাক দিচ্ছেন, জোরে কান সুবহানাল্লাহ। ওই যুবক মনে মনে চিন্তা করে, আরে এই মুহূর্তে যদি আমারে মদের গ্লাস সুদা, মদের বোতল সুদা যদি দেখতে পাই, তাহলে আমার কল্লা কিন্তু সাথে থাকবো না, ঠিক না বেঠি? আল্লাহর কাছে তওবা করেছে রে, আয় আল্লাহ গো, এই মুহূর্তে যদি আপনি আমাকে ওমরের হাত থেকে যদি বাঁচাইতে পারেন, আমি জীবনে আর কোনোদিন মদ খাবো না। ধরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা এবার বলছে, ও যুবকটা কি বলে? কয়টা দুধের বোতল। ধরে গান সুবহানাল্লাহ। আমার বলে দে 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 রে, আমি অল্প দেখবো দুধ নাকি আসলে। ওমর তো জানে এটা দুধ না, ঠিক না বেঠি? ওমর কিন্তু ঠিকই জানে এটা দুধ না। যুবক আল্লাহর কাছে তওবা করেছে। এবার যখন বগল থেকে ওই বোতলটা বের করে দিয়েছেন, এবার সত্যি সত্যি দুধ হয়ে গেছেন। ধরে কান সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إلا من يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر إلى آخر الآية. وقال تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا اتقوا الله إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظل يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق في المساجد إلى آخر الحديث. وقال النبي صلى الله عليه وسلم في مقام آخر:
أفضل البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وقال النبي صلى الله عليه وسلم في مقام آخر من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم आवाज लगाए पढ़বেন سيدنا مولانا محمد وعلى آل سيدنا أرسل اللهم وعلى آل سيدنا কোন দিন জানো ঢাকা শিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন ফরাবে আল্লাহুম্মা وعلى آل سيدنا ও তোমার গহনা দিল ফুল রায়া সাবে যৌবনের লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঠিক না ভাই ঠিক ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যখন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যখন ডুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা কাহারে দিবাই তুমি জোরে ধমক কাহারে দিবাই তুমি জোরে ধমক কর মাথায় ভাঙবা লাঠি ওই রে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই রে দেখো খবর পেয়ে আসবে আত্মীয় সাধন চতুর্পাশে বৈশা তারা করিবে কাদন খবর পেয়ে আসবে
আত্মীয় সহজন চতুর্পাশে বৈশা তারা করিবে কাদন সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো তাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ঘুইরা বেড়াও তুমি মায়ার পিছে ঘুইরা বেড়াও তুমি মায়ার পিছে এত আশা ভালোবাসা তোমার সবই যে বিষে কোন দিন জানো চলে আসবে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ও মাহবুব মাওলার কি নাম লহে ডাকব তোমারে আল্লাহ আল্লাহ কি নাম লয়ে ডাকলে তুমি দাঁড়ায় নিবে আমার কি নাম লয়ে ডাকব তোমারে আল্লাহ 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 একটাই কাছে মুসা গনবী তোর পাহাড় মুসা নবী গেলেন চলি আরে খোদার নূরে পাহাড় চলে খোদার নূরে মুসা নবী চলেন রে কি নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর মাশাআল্লাহ আমরা তাহলে আসেন বলে গো নাকি ইনশাআল্লাহ অনেকক্ষণ ধরে আওয়াজ শুনতেছি আমি তো শুয়ে ঘুমাই পড়ছিলাম ভাই এত রাত কোনদিন জলসায় দেয় নাকি প্রতি রাত জাগতে হয় 10টা বারে তার মুখ্য আমার পিছনে রাতটা আছে তাহলে কোন সময় করবো কোন চান্দা করবো 1 ঘন্টা ওয়াজ করবো 2 ঘন্টা চান্দা করতে লাগে তাহলে আমি করবো না তাহলে কটাতেই ওয়াজ করবো সবাই আমার সবার টাইম কত সময় 12টা 1টা তো যেহেতু এটা একটা মানে আপনার মসজিদে উন্নতি করবো যাচ্ছে নাকি গো হ্যাঁ এই এটা জায়গার নাম জানি কি ক্ষুদ্র পৈতারি আউলিয়া মসজিদের উন্নতি করবে নাকি আজকে সভাপতির আসনকে অলঙ্কৃত করে বসে আছেন ওনাকে আমার অন্তর থেকে সালাম আমি আরো সালাম দিচ্ছি
মানে আমার পূর্বে যারা আলোচনা করেছেন, আপনাদের এখানকার অনেক ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আমি শুনেছি। তো সকলের প্রতি আমার সালাম। স্টেজে বসে যারা আছেন ওলামায়ে হযরত, আমার সম্মুখে বসে থাকা অত্র অঞ্চলের মুরব্বী সমাজ, যুবক বন্ধুরা, ছোট্ট মনি ছোট্ট বাচ্চারা, আর পর্দার আড়ালে বসে থাকা আমার আম্মা জানেরা, আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বিশাল বড় আয়োজিত মেহফিলে আসার জন্য সুযোগ দিয়েছেন। আমরা সেই মহান মনিবের একবার সকলে মানে শুকর গুজারিশ, আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে একবার সকলে দরুদ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই মহতরম দোস্ত আজিজ, যেহেতু সময় অনেক হয়ে গেছে নাকি, ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে দুই তিনটা মানে আয়াত পড়েছি নাকি, আর দুই তিনটা হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসের উপর লক্ষ্য করে ইনশাআল্লাহ দুই চারটি কথাই বলবো। এই বাবুরা তো চুপ করছে, তাহলে হাল্লা করে গো, এই অল্প আগে একবার লাইন গাছাল হাই রে চিল্লানি মন গায় কিবার শুরু হয়ে গেছে নাকি। দেখেন ভাই মহতরম দোস্ত আজিজ, এটা আমাদের বাচ্চা কাচ্চার দোষ না, এটা দোষ হলো আমাদের নাকি। আমরা তো শিক্ষা দিতে পারি না বাচ্চা কাচ্চাদেরকে নাকি গো। ভাই মহতরম দোস্ত আজিজ, আজকালকে আমাদের মানে বাচ্চা কাচ্চাগুলো দেখা যায় তারা আদব কাজা শিখতে পারে, ঠিক না ভাই? ঠিক ঠিক বললাম না ভুল বললাম? বাচ্চা পৃথিবীর জমিন আসার আগেই দুইটা হক আছে বাচ্চাদের। একটা সন্তান যখন পৃথিবীর জমিনে আসে, গার্জিয়ানের উপরে, বাবা মার উপরে তার দায়িত্ব হলো মোট 14টি। প্রতিটি দায়িত্ব গো 14টা দায়িত্ব আছে ভাই মহতরম দোস্ত আজিজ। ওর মধ্যে হলো দুইটি আপনার জন্মের আগেই কাল সুবহানাল্লাহ। তো ভাই মহতরম দোস্ত, এই সমস্ত হক যদি আমরা আদায় করতাম তাহলে আজকে আমাদের সন্তানগুলি আমাদের অবশ্যই কথা শুনতো নাকি গো। তো ভাই মহতরম দোস্ত আজিজ, আজকালকে আমাদের যুবকগুলো দেখা যায় মানে তারা আল্লাহকে একদমই ভয় করে, ঠিক না ভাই? ঠিক। মসজিদে তারা যায় কি আল্লাহকে ভয় করে? আল্লাহকে যদি ভয় করতো আজকে মুসলমান নামাজ ছাত্র, ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে যদি ভয় করতো মুসলমান আজকে সুদের খাতায় নাম লাগাতো না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে যদি ভয় করতো মুসলমান ঘুষ খাইতো না ভাই মহতরম দোস্ত আজিজ। আল্লাহকে যদি ভয় করতো আজকে মুসলমান যুবকগুলো তারা বাপ মাওকে ছাড়া তারা চলে যাইতো না, ঠিক না ভাই? ঠিক। ভাই মহতরম দোস্ত আজিজ, আজকালকার যুবকগুলো আল্লাহকে যদি ভয় করতো তাহলে নেশা করতো না ভাই মহতরম দোস্ত আজিজ। নেশা আপনাদের জায়গায় আছে না নাই? বাচ্চারা বিড়ি খায় কি খায় না? এখন খাও না, ট্যাবলেট খাও না, মদও খায়, খায় কি খায় না? ভাই মহতরম দোস্ত আজিজ, এমন কি শেকড় গোটটা খাইতে খাইতে 16 বছর 20 বছরের যুবক যদি রাস্তায় দাঁড়ায় থাকে, মনে করে যে 30 বছরে 60 বছরে তাওই খাইতেছে, ঠিক না ভাই? ঠিক। শেকড় গোটটা খাইতে খাইতে পুটকি উঠে গেছে, ঠিক না ভাই? ঠিক গো। কি বলা যাবো, মানে যুবকগুলো আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে ভাই মহতরম দোস্ত আজিজ। সমাজ কোন দিকে চলছে ভাই মহতরম দোস্ত আজিজ? আজকে যদি আমরা হক কথা যদি না বলি, সত্য কথা যদি না বলি, তাহলে কি হবে ভাই মহতরম দোস্ত আজিজ? অনেক সময় দেখা যায় যে ওলামায়ে কেরামগুলো হক কথা বলেন, আর হক কথা বললেও ওদের চাকরি চলে যায়। ইতিমধ্যেই আমার চাকরি চলে গেছে ভাই মহতরম দোস্ত আজিজ। ইনশাআল্লাহ সকলে আমরা আমল করা আল্লাহ বলেন সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একবার আওয়াজ লাগিয়ে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা, অধিকাংশ জিন এবং ইনসানকে আমি আল্লাহ জাহান্নামে দিব আমার বন্ধু।
আল্লাহ পাক আমাদেরকে কি জাহান্নামে যাওয়ার জন্য বানাইছে? কেন জাহান্নামে দিবে বন্ধু? আমরা আল্লাহকে আমরা ভুলে গেছি, ঠিক না বেঠিক? আমরা আল্লাহ বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তাম পৃথিবীর সমস্ত কিছু তারা বুঝলো, তারা গবেষণা করলো, সব কিছু তারা চিন্তা করলো, কিন্তু আল্লাহর কথা তারা একবারও ভাবে নাই, ঠিক না বেঠিক? আল্লাহর ঘর মসজিদে তারা যায় না বন্ধুরে, দিনের জন্য তারা কোনো চিন্তা ফিকির করে না, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে নাই। তামাম কিছু সব কিছু তারা চিন্তা করলো। আমার বন্ধুগণ, আল্লাহ দেওয়া ধন সম্পত্তি দিয়ে, আল্লাহ দেওয়া জান দিয়ে তারা আল্লাহর রাস্তায় তারা বেরানা, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে ইল্লামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর ঘর মসজিদ। আজকে আমাদের যুবকগুলো রে বন্ধু, তারা আল্লাহর ঘরে কিন্তু তারা যাইতে চায় না, ঠিক না বেঠিক? ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুগণ, আমরা মনে করি এমনিই বান আমাদের মধ্যে ইসলাম চলে আসছে, ঠিক না বেঠিক? আমাদের কোনো কষ্ট হয় নাই, ইসলামের জন্য আমরা তেমন কোনো মহব্বত, তেমন কোনো কুরবানি দিতে পারি নাই রে বন্ধু। ইসলামের জন্য আমরা কি করলাম বন্ধু? আল্লাহর নবীর সাহাবারা তারা কি করেছেন? আমার বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? বেলাল নাম শুনছেন গো? আমার বন্ধুরে, হযরতে বেলাল আল্লাহর নবীর আশিক ছিলেন। বেলাল, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আমার বন্ধুরে সর্ব উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এখন কোনটি জায়গা উত্তম সবার কাছে? মসজিদ হলো উত্তম। আল্লাহ রাসূল বলেন আফদালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদু হাযরুল, আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদ হলো সবচেয়ে উত্তম রে বন্ধু। আল্লাহর ঘরে আমরা যাইতে চাই না, ঠিক না বেঠিক? বাজার হলো সব চাইতে খারাপ। আমাদের যুবকগুলো তারা বাজারের মধ্যে আড্ডা মারে কি মারে না? মারে কি মারে না ভাই? আমার বন্ধুগণ, বাজার হলো পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা। আজকে মুসলমানের বাচ্চাগুলো তারা ধর্মীয় সবাই এসে তারা কিন্তু বাজার দিয়া ঘরে, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা ওমর নাম শুনেছেন? ওমরের জামানার মধ্যে আমার বন্ধুরে সমস্ত সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানার মধ্যে সবাই সমস্ত সাহাবাগুলি তার নামাজি হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবা ওমর মনে মনে চিন্তা করে, আমার সমাজের মানুষগুলো রে তারা সবাই নামাজি হয়ে গেল, তারা সবাই আল্লাহ আল্লাহ হয়ে গেল, তারা সবাই মসজিদে যায়। আমার বন্ধু, আমি দেখি রে আমাদের দেশের ওই অল্প সইরা যাইয়া থাকে যাইয়া আমার দেশের রাখাল গুলো তারা আল্লাহকে ভয় করে কি করে না? সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চুপি চলে গেলেন। আমার বন্ধুগণ, এবার মক্কা ছেড়ে কিছু দূর দূরে চলে গেলেন। ওখানে যায়া রে দেখে কিছু গুলি রাখাল গুরু তারা উট দুম্বা তারা চড়াইতেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরে, ওমর মনে মনে চিন্তা করে, ও রাখালেরা রে,
আমার দেশের সবাই তো আল্লাহকে ভয় করে, সকলে মিলে আল্লাহকে ডাকে, সবাই নামাজ পড়ে। আমি আবার টেস্ট করে দেখি আমার দেশের রাখালগুলোরে, তারা আমি আল্লাহ আমার আল্লাহকে তারা কিরকম ভয় করে, যেরকম সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এবার আমার গিয়ে ওই রাখালগুলোকে ডাক দিছে, ও রাখালেরা রে, রাখালগুলোকে যখন ডাক দিছে, রাখালে বলে, ও মুসাফির, একবার ধরে কান সুবহানাল্লাহ। রাখালগুলো ডাক দিছে, ও পথিক, ও মুসাফির, আপনি বান কারা গো? আপনাকে তো আমরা চিনি, ঠিক না বেঠি? আগের আমার মধ্যে কি মোবাইল ছিল? ছিল কি? এখন তো সবারই যায় কি যায় না? ইভেন কি আমাদের এই যে কোকরাঝাড়ের শুকুর আলীকে এখনো মোবাইলে ছেড়া যায় কি যায় না? সবাই সবাই চিনে আমার বন্ধু। ওই জামানায় রে ওমরের নাম তারা শুনছে, কিন্তু ওমরকে তারা দেখতে পারে নাই। জোরে গান সুবহানাল্লাহ। হযরতে ওমর ডাক দিছে, ও রাখালেরা রে, আমি মুসাফির, আমি চলতে চলতে, আমি হাঁটতে হাঁটতে রে ক্লান্ত হয়ে গেছি, এক গ্লাস দুধের ব্যবস্থা তোরা আমারে করে দে। একবার জোরে গান সুবহানাল্লাহ। ও রাখালেরা রে, আমি মুসাফির, চলতে চলতে হাঁটতে হাঁটতে আমার পিপাসা লেগেছে, একটা গ্লাস দুধের ব্যবস্থা আমারে করে দে। জোরে গান সুবহানাল্লাহ। রাখালরা বলে, ও মুসাফির, আপনি মান কারা গো? আপনাকে তো আমরা চিনি, ঠিক না বেঠিক? আরে কি চেনে? রাখালরা বলেন, মুসাফির গো, আপনাকে আমরা চিনি না। আর এই যে উট দুম্বাগুলো দেখতেছেন, এগুলার মালিক কিন্তু আমরা না। একবার জোরে গান সুবহানাল্লাহ। এই যে উট দুম্বা যে দেখতেছে, এগুলার মালিক কিন্তু আমরা নয়। হযরতে ওমর বলে, ও রাখালেরা রে, আমি জানি এগুলার মালিক যে তোমরা না, সেটা আমি জানি, কিন্তু এখানে তো তোমাদের উট দুম্বার মালিক কিন্তু এখানে নাই, ঠিক না ঠিক? মালিক এখানে আছে, দেখবো কি? এবার রাখালরা বলে, ও মুসাফির, আপনি শুনেন, আপনি জেনে রেখে দিন গো মুসাফির, এগুলার মালিক যে এখানে নাই, এগুলার মালিক নাই, কিন্তু এই দেশের বাদশাহ একজন আছে, তার নাম ওমর। জোরে গান সুবহানাল্লাহ। এই দেশের বাদশাহ একজন আছে রে, তার নাম হলো হযরতে ওমর। এটা কাকে বলতেছে? কারে কয়? ওমরকেই বলতেছে, ঠিক না বেঠিক? কিন্তু তারা তো জানে না যে এইটার নাম হলো ওমর। জোরে গান সুবহানাল্লাহ। এখন যদি আমারে কেউ বলেন, আপনাকে যদি কেউ বলে, হাই রে ভালো হুজুরটা করিল, হুজুর ফকিরগঞ্জ থেকে আসলে হাই রে ওয়াজ করে, আমি কমু না যে ওইটা তো আমি, কমু কি কমু না? কমু কি কমু না যে ওইটা তো আমি? কিন্তু হয়তো ওমর বললেন না রে, ওমর তাদের সম্মুখে কোনো পরিচয় দিলেন না। জোরে গান সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলে, ও রাখালেরা রে, ওমর কি এখানে আছে নাকি? নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় গোপন করে রাখলেন। একবার আওয়াজ লাগায় বলা যাবে কি সুবহানাল্লাহ? রাখালরা বলে, ও মুসাফির, আপনি শুনে রেখে দেন গো, ওমর এখানে নাই, আমাদের উট দুম্বার মালিক নাই, একজন আছে রে, তার নাম কি? আরো জোরে, তার নাম কি? আল্লাহ। তার নাম কি? ওমর যদি না দেখে রে, আমার
আমাদের উর্দুম্বার মালিক যদি না দেখে, একজন দেখে রে, তার নাম হলো আল্লাহ। একবার আওয়াজ লাগে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলেন সাবআতু ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু আল ইমামুন আদিল। একবার আওয়াজ লাগে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এক নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ, সুবহানাল্লাহ। এক নম্বর হলো রে বন্ধু, ওমরের মতো বাদশাহ যদি হতে পারে, ওমর মানুষের খোঁজ খবর নিছে কি নিছে না? গরিব মানুষ রে, কে খায় বা কে না খায়, কে কোথায় কি করে, ওমর গভীর রাত্রে রে ঘুরে ঘুরে মানুষের খবর নিচ্ছেন। জোরে কাম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে কি কেউ আছেন হুজুর একটা গুনাহ জীবনে করে আছে কি কেউ এরকম? আমি শুদ্ধ এরকম মানুষ এখানে বসে আছেন, হুজুর গো আমার জীবনে একটা গুনাহ নাই, আছেন কি? এমন কেউ কি আছেন? আমার বন্ধুগণ, ওমরের জামানা একজন মদারু, কি বললাম, এক মদারু। ওমর কিরকম লাগেছিলেন আমার বন্ধুরে? ওমর যে রাস্তা দিয়ে যাইতো আমার বন্ধুরে, 40 দিন ওই রাস্তা দিয়ে কোনো শয়তান যাইতো না। ধরে গান সুবহানাল্লাহ। আরো চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের দেশে ওমর আছে না নাই? আছে না নাই? ওই ওমরকে রে যুবক 40 দিন আগে যায় শয়তান বৈশা থাকে, তারে কেমনে ধরবো? ঠিক না ঠিক? আর আল্লাহ নবীর সাহাবা ওমরকে দেখে শয়তানও ভয় পাইছে। আমার বন্ধুগণ, ওই জামানার মধ্যে, ওমরের জামানায় রে, এক মদারু মদ খায়া রাস্তা দিয়া যাইতেছে, একটা কেতলার মধ্যে এক মদের বোতল নিছেন। জোরে কান নাউযুবিল্লাহ। যাইতে 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 ওমরের সম্মুখে পড়ে গেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ওমর ডাক দিছে, ও যুবক, এরকম মদারও আছে, মদ খায় যখন নাস্তা দিয়া যায়, সম্মুখে যদি গাছ একটা থাকে, কয় ছাড় দিয়ে, কয় কি কয় না, কয় কি কয় না, মানে হুশ ঠিক নাই। মরে যায় বলে মা, কয় কি কয় না। ওই মদারু ওমরের সম্মুখে যখন পড়ে গেছে আমার বন্ধুরে, ওমরকে দেখে তার হুশ ঠিকানার মধ্যে এসে গেছেন। ধরে গান সুবহানাল্লাহ। আরো ধরে সুবহানাল্লাহ। হযরত ওমর আবার ডাক দিছে, ও যুবক রে, এত রাত করে কোথায় থেকে তুমি আসতেছো? আর তোমার কেতলার মধ্যে কি? এবার ওই যুবক মনে মনে আমার আল্লাহর ডাক দিচ্ছেন। জোরে গান সুবহানাল্লাহ। ওই যুবক মনে মনে চিন্তা করে, আরে এই মুহূর্তে যদি আমারে মদের গ্লাস সুদা, মদের বোতল সুদা দেখতে পাই, তাহলে আমার কল্লা কিন্তু সাথে থাকবো না। ঠিক না বেঠি? আল্লাহর কাছে তওবা করেছে রে, আয় আল্লাহ গো, এই মুহূর্তে যদি আপনি আমাকে ওমরের হাত থেকে যদি বাঁচাইতে পারেন, আমি জীবনে আর কোনোদিন মদ খাবো না। ধরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার এবার বলছে, ও যুবক, ওটা কি? বলে কয় এটা দুধের বোতল। ধরে গান সুবহানাল্লাহ। ওমর বলে, দে 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 রে, আমি অল্প দেখবো দুধ নাকি আসলে। ওমর তো জানে এটা দুধ না। ঠিক না বেঠি? ওমর কিন্তু ঠিকই জানে এটা দুধ না। যুবক আল্লাহর কাছে তওবা করেছে। এবার যখন বগল থেকে ওই বোতলটা বের করে দিয়েছেন, এবার সত্যি সত্যি দুধ হয়ে গেছেন। ধরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই ওমরের মতো নেতা যদি আজকে আমাদের সমাজে থাকতো বন্ধুরে, তাহলে আজকে আমাদের সমাজ কিরকম হতো?
আজকে আমাদের সমাজে দেওয়ানি গুলো আছে না নাই? দেওয়ানি আপনাদের এখানে আছে কি? দেওয়ানি, তুমি দাও আমি নেই, তার নাম হলো আমার বন্ধু দেওয়ানি, ঠিক না ঠিক? ও বন্ধু, এখন দেওয়ানি আমাদের সমাজের মধ্যে আছে রে। ঘুষ নিয়ে বিচার অন্যদিকে দেখ, ঠিক না ঠিক? 5,000 টাকা দিছে একজন, দেওয়ানি সাহেব বিচার যেন আমার পক্ষে হয়। এবার আরেকজন দিছে 10,000, বিচারে বসে গেছে রে। 5,000 ওয়ালা দেখে যে বিচার খালে ওদিকে ওদিকে যাইতেছে, কয় দেওয়ানি সাহেব 5 তুম দেখে বিচার করে, মানে 5 তুম দেখে কই, মানে 5 লাখ দিছে। কয় কি করবো তোর পাশে রে? ওদিকে দিছে 10 তোর পাশে রে ডাইকে থুইছে, ওই জন্য তোর দিকে আর বিচারা যায় না, ঠিক না বেঠি? এরকম জানি নাই তো সমাজের মধ্যে। আমার বন্ধুরে ন্যায় বাদশা যদি হতে পারেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না আমার বন্ধু, মানুষগুলো ছায়াবিহীন হয়ে যাবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া রে কোনো ছায়া যখন পৃথিবীর এই কিয়ামতের দিন থাকবে না, ওই দিন আমার আল্লাহ আরশের ছায়ার নিচে ওই সমস্ত যারা ইনসাফ যারা দেওয়ানি তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে কারণ সুবহানাল্লাহ, আরো আওয়াজ লাগে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধু বান্ধব নাম হলো শাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ, একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই সমস্ত যুবক, ওই সমস্ত যুবকগুলো যারা নিশি রাত্রে রে তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজে দাঁড়ায় আমার আল্লাহকে যারা সিজদা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে যারা আল্লাহকে ডাকে, ধরে কান সুবহানাল্লাহ, এরকম করে ডাকে, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তোবা করিলাম, অবশেষে খাঁটি তোবা করিলাম। সকলেরই দরজা হইতে আমরা ফিরিয়া আপনার রোজায় রইলাম পহরিয়া, আপনার রোজায় রইলাম পহরিয়া। আপনি যদি মাফ না করেন মওলা বান্দারে, বলে না বান্দার বান্দা যাবে কারদারে, বলে না বান্দার বান্দা যাবে কারদারে। গুনাহ করেছি আর তো গুনাহ আল্লাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ আমরা করব না, মাফ করে দেন মাবুদ আল্লাহ রব্বানা, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে, 6 রাকাত নামাজ পড়ে, 12 রাকাত নামাজ পড়ে যদি আমার আল্লাহকে এরকম করে ডাকতে পারেন, ওই সমস্ত মানুষকে আমার আল্লাহ ওই আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া রাজুলুন
মাসাজিদ, একবার আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন আমার বন্ধুরে। সেই সমস্ত মানুষগুলো আমার বন্ধুগণ মসজিদের সাথে যাদের সম্পর্ক আছেন জোরে গান সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের অন্তরটা লটকে আছে, ঠিক না ঠিক? আসর নামাজ পড়েছেন কোন সময় জানি গো, মাগরিবের সময় হয়ে যায়। এই চিন্তা যখন আমার অন্তরে থাকবেন, ওই সমস্ত বান্দার জন্য আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহর ঘরে আমরা যাইতে চাই না আমার বন্ধুগো, ঠিক না ঠিক? নামাজ যে আমরা কম পড়েন, নামাজ কম পড়ি, দোষ কিন্তু আপনাদের না, দোষটি আপনাদের। আমাদের মা বোন আছে না নাই? আছে গো, মা বোন আছে এখানে পর্দায়। 80% দোষ হলো মহিলাদের। কার দোষ? কার দোষ বললাম? কথা বলে কার দোষ? মহিলা হলো 80% দোষ আমার বন্ধুরে। মহিলাগুলো, মা বোনগুলো স্বামীকে নামাজের জন্য ডাক দেয় না, ঠিক না বেঠি? এগো ডাক দেয় কি আপনাদেরকে? কেমনে ডাক দিব? এখানে আপনারা বিয়ে করছেন, কারা কারা হাত তুলেন? কারা কারা বিয়ে করছেন হাত তুলেন? বিয়ে করছেন সবাই নাকি ইনশাআল্লাহ? ও বন্ধু, বউ মারান কারা কারা হাত তুলেন? বউ পিঠাই, বউ পিঠান কারা কারা হাত তুলেন দেখি? বউ কি মারা যাবো? কেমনে ডাক দিব রে যুবক? তাদেরকে কেমনে ডাক দিবেন? ডাক দিলেই তো সাফার মধ্যে লাঠি শুরু করে দাও, ঠিক না বেঠি? যদি ডাক দিতে যায় ডরায় কি ডরায় না? ও বন্ধুরে, বউ কিন্তু মারা যাব না, ঠিক না বেঠি? বউ মারা যাব গো। বউ কি মারার বস্তু? বউ কি মারার জিনিস? আমার বন্ধুরে, বউকে আল্লাহ বাম পাজরের আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে বানাইছে। তার কারণ হলো এখান থেকে বানাইছে নাকি গো? আর হাড্ডি থেকে বানাই যে পার তলে রাখবেন, মাথায় থেকে বানায় নাই যে মাথায় উঠে রাখবেন, ঠিক না বেঠি? মাথায়ও রাখা যাবে না আর তলেও রাখা যাবে না। তাদের স্থান হলো বুকের মধ্যে জোরে গান সুবহানাল্লাহ। ও পর্দায় যারা বসে আছো গো মা, তোমাদের দোষ কেমনে দেই? আমার বন্ধুগণ, রাবিয়া বসির নাম শুনেছেন? শুনছেন রাবিয়া বসির নাম? আল্লাহর বান্দি রে, ওই রাবিয়া বসরি আল্লাহর ওলি একজন চোরকে নামাজি বানাইছেন জোরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই আল্লাহর বান্দি রাবিয়া বসরি একজন চোরকে যদি নামাজি বানাইতে পারে রে মুসলমান, আপনারা কি চোর নাকি গো? চোর কি? চোর না, কিন্তু আমাদের মা বোন কেমনে আপনাদেরকে নামাজি বানাবো? আমাদের ভাটিয়া, আমার আওয়াজ বুঝতেছেন? আমার নাম ভাটিয়া মানুষ। কি মানুষ? ভাটিয়া মানুষের রাগ যেরকম রে আমার বন্ধু, একবার যদি রাগ উঠলো বোর সাথে আর কথা বলতে চায় না, ঠিক না বেঠি? একবার যদি রাগ হইলো, মুরব্বী চাচা ওরা কিন্তু কম না। একটা কেচ্ছা বলি, শুনবেন কি আপনারা? না খারাপ পাবেন? এক মুরব্বী চাচা বোর সাথে রাগ করেছে, বোর সাথে কথা কয় না। কি করছে? রাগ করেছে, কথা বলবো না। আমার বন্ধুগণ, মুরব্বী কম না, রাগ করছে, বোর সাথে কথা বলবো না। এবার বইও তো কম না, ঠিক না বেঠি? কেউ কারোর সাথে কি বল না, কথা কেউ কয় না, কেউ কারোর সাথে কথা বলে না। মুরব্বী মানুষ এরকম ঠান্ডার দিনে আমার বন্ধুরে বোর বগলেও যায় না, ঘরেও কি করে না, ঘরেও যায় না।
এরকম করতে করতে ঠান্ডার দিনে উঠানের মধ্যে মানে দরের মধ্যে আগুন জ্বালাইয়া আগুন তাপায়, কিন্তু তাও ঘরের মধ্যে যায় না। এরকম রাগ আছে, ঠিক না? ঠিক তো আমার বন্ধু। এবার আগুন যখন 7 দিন ধরে আগুন তাপায়, এরকম করে 7 দিন থাকলে যে ঘুম ধরবো কি ধরবো না? ঘুম ধরবো না। জানতে জানতে রে ঘুম এসে গেছে। এবার যখন ঘুম এসে গেছে, লুঙ্গির মধ্যে আগুন লেগে গেছে। কি লাগছে? সাঁতার কি লাগছে? লুঙ্গির মধ্যে আগুন লেগে গেছে। বউ ঘরে দিয়ে দেখতেছে, আরে যত রাগ করি আমার স্বামী নাকি গো, 60 বছর সংসার করলাম, স্বামী আগুনে পুরবো, আমি কেমনে সহ্য করবো? তোরে গান সুবহানাল্লাহ। এবার বিবি দেখতেছে এরকম জাগা মতো আগুন লাগছে। কোন লাগছে আগুন? জাগা মতো লাগছে। যদি না ডাক দেই সব পুরা ছারকার হয়ে যাব। বউ ডাক দিছে, আরে আমি কারোর সাথে কথা বলবো না, কারো লুঙ্গিতে আগুন লাগেছে সেটাও আমি বলবো না। বউ কি বললেন? আমি কার সাথে কথা বলবো না রে, কারো লুঙ্গিতে আগুন লাগছে আমি তাও বলবো না। এবার মুরব্বী শীতে উঠে দেখে লুঙ্গির মধ্যে আগুন লেগে গেছে। একবার ধরে কাম সুবহানাল্লাহ। দৌড়ে ঘরের মধ্যে গেছে, ও আমার জান, কি ও আমার জান রে, তুমি যদি আজকে না কইতা দাদা পুরা খারখার হইতাম। কথা ঠিক না বেঠি? ওই শোনো ভাই, রাগ উল্লি কি রাগ করা যাবো? খামা লাগবো নাকি? ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, আমি সম্মুখে বাড়ি, আমি বলতেছিলাম রাবিয়া বসরি মনে আছে কি? আল্লাহর বান্দি রাবিয়া বসরি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা নাম তম দেখুনি তোমার। ও মাহবুব মহলায় করলাম লয়ে ডাকবো তোমারে। আল্লাহ 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 আগে ডাইকাছেন ইব্রাহিম খলিল, নমরুদের আগুনে ফেলেছে আমরা শুনেছি। আগে ডাইকাছেন ইব্রাহিম খলিল, নমরুদের আগুনে ফেলেছে আমরা শুনেছি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, বসব নবীর রে না রে, কি নাম লয়ে ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আল্লাহর বান্দি রাবিয়া বসরি একজন চোরকে তিনি নামাজি বানাইছেন। জোরে গান সুবহানাল্লাহ। ঘুরতে ঘুরতে সারা জীবন চুরি করে, একদিন চিন্তা করলেন সবার বাড়িতে চুরি করলাম। আমার বন্ধুরে আল্লাহর বান্দি রাবিয়া বসরির বাড়িতে আমি কোনদিন চুরি করলাম না, আমি এবার রাবিয়া বসরির বাড়িতে চুরি করতে যাবো। ধরে কান নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি রাবিয়া বসরির ঘরে তেমন কোনো সামান নাই, আছে কি? রাবিয়া বসরির ঘরে তেমন কোনো সামান নাই। আমার বন্ধু গরিব মানুষ, ঘরে সামান নাই, কিন্তু রাবিয়া নামাজ ছাড়ে না। ধরে গান সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মধ্যে রে সুখে যে পরা কাপড় আছে কি আছে না? যুবকরা যদি বলে ভাই চলো মসজিদে যাই, হুজুর কাপড় কিন্তু আমার ভালো না, মানে পাক না। বলি কেমনে পাক না? বলে পেশাব লেগেছে। পেশাব লাগেছে, লাগে কি লাগে না? মানে দাঁড়ায় পেশাব করে বাড়ি মারে, ঠিক না ঠিক? বসতে পারে না। আমার বন্ধুগণ, দাঁড়ায় পেশাব করার পরে এরকম করে কুলুপ নাই,
এমনি সেল লাগায় আমার বন্ধুরে। আর যদি নামাজের কথা বলি কয় হুজুর শরীর পাক নাই, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি রাবিয়া বসরির ঘরের মধ্যে চোর ঢুকেছে আমার বন্ধুরে। এবার চোর যখন ঢুকে পড়ল, চোরে ঘুরতে 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 দেখে আল্লাহর বান্দি রাবিয়া বসরির ঘরে তেমন কোনো সামান নাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি রাবিয়া যায় নামাজের মধ্যে তিনি সেজদা করে, তাহাজ্জুদের নামাজের মধ্যে তিনি দাঁড়ায় গেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধু এবার চোরে মনে মনে চিন্তা করে, আরে আমি যখন রাবিয়ার ঘরে আসি কিছু পাই না, আমার বন্ধুরে একটা কাঁসারের বদনা আছে রে, ওই কাঁসারের বদনা দিয়ে রাবিয়া বসরি ওযু করে নামাজ পড়ে। জোরে কান সুবহানাল্লাহ। চোর মনে মনে চিন্তা করে, আরে খালি হাত ফিরে যাওয়ার চাইতে বন্দিরাই নিয়ে যায়, ঠিক না বেঠিক? খালি কেমনে যাব? আমি এরকম নাম বাড়ি চোর, যার বাড়িতে যাই কোনোদিন খালি হাতে যাই না। আমি রাবিয়ার বাড়ি, রাবিয়া বসরির বাড়ি থেকে কেমনে আমি খালি হাতে যাব? এবার যখন বদলা নেওয়ার জন্য যখন হাত লাগাইছে আমার বন্ধুগণ, এবার রাবিয়া আল্লাহর বান্দি সালাম ফিরাইয়া এবার চোরকে ডাক দিচ্ছেন। জোরে কান সুবহানাল্লাহ। চোরকে যখন ডাক দিল, খতম করনে কে গুজারিশ হুজুর এসে গেছেন নাকি? আমার বন্ধুগণ ইনশাআল্লাহ সাহেব নাকি ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ হুজুর আসলে সে না আসে হুজুর আসছে, ও আসছে তো সাথে বলেন আমার সিস্টেম আছে। আমরা যেমন আমাদের বক্তাকে স্টেজে বয়া থেকে বক্তব্য দেই না, আর এটা ঠিকও না। যখন মানে যেরকম তায়াম্মুম, আমার তায়াম্মুম ছিল, আমি তায়াম্মুম ও যখন নামাজ মানে আপনার দাঁড়িয়ে গেছি, যখন মানে আপনার পানি আসলো ওযু শেষ, মানে তায়াম্মুম শেষ নাকি গো? পানি পাইলে তায়াম্মুম শেষ, মানে আপনার ওযু করা লাগবো। বক্তা এসে গেছে মানে আমার তায়াম্মুম ছুটে গেছে নাকি? বক্তা এখানে বসা থেকে আওয়াজ করা লাগে নাকি ইনশাআল্লাহ? তো আমি দেখি না যে ভাই আসলে আমি আগে সব দিতাম। আমার বন্ধুগণ এতটুকু বলেই ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত